আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই সৃজনশীল প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2023 সালে এসএসসি এক্সামে আসা। তার আগে আমরা একটা বিষয় আলোচনা করি যে বিভব শক্তিটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, মনোযোগ সহকারে দেখো, যে ধরে নিলাম এটা একটা ভূমি, এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে এইচ মিটার উপরে একটা বস্তু আছে। তাহলে এই অবস্থায় বস্তুটার বিভব শক্তি কত হবে? mg/h। এই বিভব শক্তিটা কোথা থেকে হিসাব করলাম? আমরা হচ্ছে ভূমি থেকে। এখন ভূমিতে বিভব শক্তি কত? ভূমিতে এইচ এর মান হচ্ছে 0, অর্থাৎ কোনো উচ্চতা নেই। ভূমিতে বিভব শক্তিটা কত হবে? 0। এন্ড ভূমি থেকে যত আমরা নিচের দিকে যাব, এস কি পাবো? আমরা নেগেটিভ পাবো। তা এস গভীরতায় বা ভূমি থেকে এস নিচে আমরা যদি বিভব শক্তি হিসাব করি, সেটা পাবো আমরা এই পি সমান হচ্ছে -mg/h। এখন এই ভূমিটাকে কি বলা হয়? ভূমিটাকে বলা হয় রেফারেন্স লাইন, অর্থাৎ যে লাইনের সাপেক্ষে আমরা বিভব শক্তি হিসাব করব। রেফারেন্স লাইনের উপরে বিভব শক্তি হচ্ছে পজিটিভ, রেফারেন্স লাইনের বিভব শক্তি 0, রেফারেন্স লাইনের নিচে হচ্ছে বিভব শক্তিটা হবে কি? নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 24.248 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে 10⁵ জুল পার হচ্ছে মিটার স্কয়ার। প্রশ্ন হচ্ছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর সিস্টেমের যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 1 নম্বর কোশ্চেন, পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর বস্তুর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। দেখো, একটা বস্তু স্প্রিং এর মুক্ত প্রান্ত থেকে 30 মিটার উপরে এই অবস্থানে আছে। এটা হচ্ছে সেই বস্তু। বস্তুটা এখানে স্থির, বস্তুটার বেগ হচ্ছে আদি বেগ হচ্ছে 0, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। এখন বস্তুটা যখন স্প্রিং এর মুক্ত প্রান্তে আঘাত করে, তখন বেগ হচ্ছে 24.248, অর্থাৎ 30 মিটার উপরে বস্তুর যে বিভব শক্তি ছিল সেটা কইমা এই পয়েন্টে গতিশক্তিতে পরিণত হয়েছে, অর্থাৎ গতিশক্তি দিয়ে, অর্থাৎ এত বেগে স্প্রিংটাকে কি করছে? মুক্ত প্রান্তে স্প্রিং এ আঘাত করছে। এখন আঘাত করে স্প্রিংটা কি হচ্ছে? এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, সঙ্গে সঙ্গে বস্তুটাও কি করছে? এক্স পরিমাণ নিচে আসছে। তো এখন আমাদের প্রশ্ন ছিল যে ক নম্বরে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। তো স্প্রিংটা সংকুচিত হওয়ার আগে আমরা ধরে নিই যে রেফারেন্স লাইন, অর্থাৎ যে লাইনের সাপেক্ষে আমরা বিভব শক্তি হিসাব করি, সেই লাইনটা হচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্ত। স্প্রিং এর মুক্ত প্রান্তটা কি হচ্ছে? রেফারেন্স লাইন। তো এই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা আসলে এনার্জি হিসাব করব। ক নাম্বার, আসলে বস্তুটা যে আসলে স্প্রিং এর মুক্ত প্রান্তে পড়তেছে বা মুক্ত প্রান্ত থেকে বস্তুটার দূরত্ব যে 30 মিটার, সেটা কিভাবে বুঝবো? আমরা বস্তুটাকে এখান থেকে যদি আমরা ছেড়ে দেই, দেখা যাবে যে বস্তুটা 30 মিটার অতিক্রম করার পর তার বেগ এতই পাওয়া যায়। এজন্য আমরা বলতে পারি আসলে বস্তুটা স্প্রিং এর মুক্ত প্রান্ত থেকে 30 মিটার উপরে আছে। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? তাহলে এখান থেকে একটা বস্তু স্প্রিং এর মুক্ত প্রান্তে আসলো, তাহলে বিভব শক্তির কি হইতেছে? হ্রাস হইতেছে। তাহলে কতটুকু বিভব শক্তি হ্রাস হবে? সেটা হচ্ছে mg/h ইকুয়াল। এখন দেখো, স্প্রিংটার উপরে যখন বস্তুটা পড়লো, তখন বস্তু এক্স পরিমাণ নিচে আসলো এবং স্প্রিংটাও কি হলো? এক্স পরিমাণ সংকুচিত হলো। তাহলে যেহেতু আমরা এটা রেফারেন্স লাইন ধরছি, তার রেফারেন্স লাইনের নিচে যেহেতু বস্তুটা চলে আসছে, এই ক্ষেত্রে কি নেগেটিভ বিভব শক্তি পাবো। তার নেগেটিভ বিভব শক্তি কি হবে? -mg/x। যেহেতু স্প্রিংটা এখানে সংকুচিত অবস্থা আছে, সংকোচনের পরিমাণ x, তাহলে এখানে স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে ½ তাহলে আমরা লিখতে পারি mg/h প্লাস mg/x ইকুয়াল টু ½ তাহলে এখান থেকে যদি আমরা mg কমন নেই, তাহলে h প্লাস x ইকুয়াল টু ½ দেখো তো, এখানে h প্লাস x কি? আসলে বস্তুটার হচ্ছে টোটাল কতটুকু নিচে নেমে আসছে। দেখো, বস্তুটা এখান থেকে এই পর্যন্ত টোটাল এই 30 মিটারকে যদি আমরা এখানে h ধরি, 30 মিটার সমান যদি আমরা h ধরি, তাহলে h প্লাস x, অর্থাৎ বস্তুটা এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে h প্লাস x দূরত্ব নিচে নামছে, অর্থাৎ h প্লাস x দূরত্ব নিচে আসার কারণে বিভব শক্তি কি কমে গেছে। তাহলে এই পরিমাণ বিভব শক্তি কিসে পরিণত হবে? স্প্রিং এর সঞ্চিত শক্তিতে পরিণত হবে। অনেকে এইবারটা এইভাবে করতে পারে, যেহেতু বস্তুটা সরাসরি ভি বেগে অর্থাৎ 24.248 বেগে স্প্রিং আঘাত করছে, অনেকে অঙ্কটা এইভাবে করতে পারে যে ½ mv² প্লাস mg/x ইকুয়াল টু ½ অর্থাৎ বস্তুটা স্প্রিং এর উপরে যে বেগে আঘাত করছে সেটা হচ্ছে ভি, তা এর জন্য গতিশক্তি পেয়েছি আমরা ½ mv²। এবং যেহেতু বস্তুটা রেফারেন্স লাইনের নিচে চলে আসছে, এজন্য অতিরিক্ত কি বিভব শক্তি জমা হয়েছে, সেটা হচ্ছে mg/x। এই দুই শক্তি ইকুয়াল টু কি হবে? স্প্রিং এর সঞ্চিত শক্তি হিসেবে জমা হবে, অর্থাৎ স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে ½ x²। আমরা যদি ভির মান বাসা দিয়ে ম্যাথটা সলভ করে হবে, অথবা আমরা এইচ এর মান বাসা দিলেও
অর্থাৎ বিভব শক্তি ক্যালকুলেট করে আমাদের ম্যাথটা করলেও হয়ে যাবে। আমরা এখন স্প্রিংয়ের সংকোচন এক্স বের করবো। এম এর মান কত, বস্তুটার ভর কত ছিল, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, জির মান হচ্ছে 9.8, বস্তুটা কত উপর থেকে পড়তে ছিল 30 মিটার, বসাই দিলাম, এক্স রাখলাম, হাফ কের মান কত, স্প্রিং ধ্রুবক কের মান ছিল কত 10⁵ জুল পার মিটার স্কয়ার 10⁵, আর এখানে আমরা এক্স এর মান বের করব। তাহলে 10 গুণন 9.8 গুণন 30 প্লাস 10 গুণন 9.8 গুণন এক্স ইকুয়াল 50,000 এক্স স্কয়ার। 10⁵ কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই এখানে 50,000 পাবো। এটা যদি আমরা গুণ দিই তাহলে 29,040 যোগ 98 এক্স ইকুয়াল 50,000 এক্স স্কয়ার। এখান থেকে আমরা এক্স মানে সবগুলো এই মানগুলো ওইদিকে নিয়ে যাই। এটাকে আমরা এখন সলভ করবো দ্বিঘাত সমীকরণের সাহায্যে। দ্বিঘাত সমীকরণটা কি, এক্স ইকুয়াল টু হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। এখানে বির মান হচ্ছে, এখানে বি হচ্ছে -98, এ হবে 50,000, সি হচ্ছে আমার -2940। তো এ বি সির মান যদি আমরা এখানে বসাই দেই, দিয়ে আমরা যদি সলভ করি এক্স এর মান দুইটা পাবো। এক্স এর মান দুইটা, একটা হচ্ছে পজিটিভ পাবো, একটা নেগেটিভ পাবো। তো পজিটিভ এক্স এর মানটা হচ্ছে 0.243 এত মিটার, আর নেগেটিভ যেটা মান পাবো সেটা হচ্ছে -0.966 মিটার। নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়, এই জন্য আমরা এটা নিব না, এই মানটা আমরা নিব না। তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, স্প্রিংটি 0.243 মিটার সংকুচিত হবে। দেখো এখন আমরা হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এক্স ইকুয়াল টু হাফ কে এক্স, অর্থাৎ বেগ বসে যদি ম্যাথটা সলভ করি এক্স এর মান একই পাবো, অথবা তাহলে হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ এম এর মান হচ্ছে 10, ভি মান হচ্ছে 24.248 স্কয়ার প্লাস এম কত 10, জির মান 9.8, এক্স এর মান হচ্ছে আমরা বের করব হাফ, কে এর মান হচ্ছে 10⁵ ইন্টু এক্স এর মান আমরা বের করবো, এই জন্য রেখে দিলাম। তাহলে এখান থেকে এটা যদি আমরা সলভ করি তাহলে এক্স এর মান আমরা পাবো, এক্স এর মানটা পাবো 0.243 মিটার, আর একটা পাবো আমরা এক্স এর মান নেগেটিভ 0.966 মিটার। আমরা এক্স এর মানটা নেগেটিভটা নিব না, তাহলে এটা কেটে দেবো, শুধু আমরা পজিটিভ ভ্যালুটা নেব, অর্থাৎ সংকোচন এখানে নেগেটিভ হতে পারে না। তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, 0.243 মিটার সংকুচিত হবে। এখন আমরা খ নাম্বার উত্তর পাবো। এখানে বলছে যে পতনের পূর্বে বস্তুর যান্ত্রিক শক্তি, পতনের পূর্বে বস্তুটা স্প্রিং এর মুক্ত প্রান্ত থেকে 30 মিটার উপরে ছিল, তাহলে এই অবস্থা যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি বিভব শক্তি বের করবো। এরপর সংকুচিত স্প্রিং এর উপর সিস্টেমের যান্ত্রিক, এখানে সিস্টেম বলতে বোঝাইতেছে যে স্প্রিংটা যখন সংকুচিত ছিল তখন স্প্রিং এর শক্তি এবং বস্তুটার মোট যে শক্তি, অর্থাৎ বস্তুটার যান্ত্রিক শক্তি বলতে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি এবং স্প্রিং সংকুচিত অবস্থায় এর বিভব শক্তি, এটাই বোঝাইতেছে যে সংকুচিত স্প্রিং এর উপর সিস্টেমের যান্ত্রিক শক্তি। খ নাম্বার, তাহলে বস্তু পতনের পূর্বে যান্ত্রিক শক্তি, বস্তু পতনের পূর্বে যান্ত্রিক শক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তি বলতে কি বুঝি, গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তি E1। তাহলে যান্ত্রিক শক্তির গতি শক্তি হবে হাফ এম ভি স্কয়ার, বিভব শক্তি এম জি এইচ। বিভব শক্তিটা আমরা কোথা থেকে হিসাব করি, স্প্রিং এর মুক্ত প্রান্তটাকে আমরা রেফারেন্স লাইন ধরছি, এই রেফারেন্স লাইন থেকে বস্তুটা কত উপরে আছে, 30 মিটার উপরে আছে, 30 মিটার উপরে বস্তুটার বিভব শক্তি বের করবো এবং 30 মিটার উপরে বস্তুটার গতি শক্তি বের করবো। যেহেতু বস্তুটা এখানে স্থির ছিল, এখানে কোনো বেগ ছিল না, এজন্য গতি শক্তি কি হবে, 0 হবে, শুধু কি পাবো, বিভব শক্তি পাবো। তা বস্তুর ভর কত 10 কেজি, জির মান 9.8, এই জির মান কত 30 মিটার, তাহলে 2940 জুল এনার্জি পাই, অর্থাৎ বস্তুটা পতনের পূর্বে 2940 জুল যান্ত্রিক শক্তি পাই। এখন বস্তু পতনের পর সিস্টেমের যান্ত্রিক শক্তি, বস্তু পতনের পর সিস্টেমের যান্ত্রিক শক্তি। এখানে সিস্টেম বলতে কি বুঝি, সিস্টেম বলতে বুঝি যে বস্তু এবং সংকুচিত স্প্রিং, যেহেতু বলে দিচ্ছে যে সংকুচিত স্প্রিং এর উপর সিস্টেমের যান্ত্রিক শক্তি, তা সিস্টেম বলতে স্প্রিং এবং বস্তু দুইটাকে বুঝাইতেছে। তাহলে সংকুচিত অবস্থায় স্প্রিং এর শক্তি, স্প্রিং সংকুচিত থাকা অবস্থায় বস্তুর যান্ত্রিক শক্তি বলতে বস্তুর হচ্ছে বিভব শক্তি এবং হচ্ছে গতি শক্তি। তাহলে E2 আমরা পাই
তাহলে বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, বস্তুর বিভব শক্তি হচ্ছে এম জি এক্স। যেহেতু রেফারেন্স লাইনের নিচে বস্তু আছে তাহলে এই জন্য আমরা বিভব শক্তি কী পাবো, এখানে নেগেটিভ পাবো, যোগ স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে দেখো বস্তুটা যখন স্প্রিংয়ের উপর সংকোচিত, স্প্রিং যখন সংকোচিত অবস্থা থাকে তখন বস্তু কিন্তু এখানে স্থির থাকে, তার মানে বস্তুর এখানে বেগ থাকে না, তার মানে গতিশক্তি বস্তুর এখানে নাই। তাহলে কি থাকবে, মাইনাস এম জি এক্স বিভব শক্তি আর স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হাফ এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এম জি এক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এখানে মাইনাস থাক, এম হচ্ছে 10 কেজি, জির মান হচ্ছে 9.8, এক্সের মান কত, এক্স হচ্ছে এই যে এক্সের ভ্যালু আমরা অলরেডি আগে বের করে রাখছি, এক্সের মান কত পেয়েছিলাম আমরা, এক্স হচ্ছে 0.243 মিটার। তাহলে 0.243 মিটার যোগ হাফ, কের মান 10⁵, এক্সের মান কত 0.243 তার উপর স্কোয়ার। এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2940 জুল, প্রায় 2940 জুলের কাছাকাছি পাবো। দেখো বস্তু পতনের পূর্বে যান্ত্রিক শক্তি 2940 জুল, বস্তু পতনের পূর্বে যান্ত্রিক শক্তি 2940 জুল, বস্তু পতনের পর সিস্টেমের যান্ত্রিক শক্তি 2940 জুল, তোমরা সেম। এখন দেখো গ নাম্বার কি বলে, পতনের পূর্বে বস্তুর যান্ত্রিক শক্তি, পতনের পূর্বে কিন্তু বস্তুর যান্ত্রিক শক্তি আমরা 2940 জুল বের করছি। এরপর দেখো সংকোচিত স্প্রিং এর উপর বস্তুর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, সংকোচিত স্প্রিং এর উপর, স্প্রিং যখন সংকোচিত আছে তখন বস্তুর যান্ত্রিক শক্তি কত। এই ক্ষেত্রে আবার স্প্রিং এর যান্ত্রিক শক্তি আসবে না, শুধু আসবে বস্তুর যান্ত্রিক শক্তি। তা বস্তুর যান্ত্রিক শক্তি বলতে কি বলছি, বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি। অলরেডি দেখো সংকোচিত অবস্থায় বস্তুর কিন্তু গতিশক্তি নাই, মানে গতিশক্তি নাই, তাহলে কি আছে, যেহেতু রেফারেন্স লাইনের নিচে বস্তুটা আছে এখানে শুধুমাত্র কি আছে, নেগেটিভ বিভব শক্তি মাইনাস এম জি এক্স আছে। তার মানে তখন শুধুমাত্র কি আসবে, যে এই টার্মগুলো থাকবে না, এই টার্মটুকু থাকবে না, শুধু থাকবে কি এই মাইনাস এম জি এক্স থাকবে। তাহলে মাইনাস এম জি এক্স কত আসে, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি মাইনাস 23.852, মাইনাস 23.852 জুল। দেখো যদি এই টার্মটা না থাকে, এই টার্ম যদি না থাকে তাহলে কত পাইতেছি আমরা, মাইনাস 23.852 জুল। অর্থাৎ আর এখানে সিস্টেম থাকবে না, সিস্টেম না থেকে কি হবে, বস্তু পতনের পর যান্ত্রিক শক্তি হচ্ছে মাইনাস 23.852 জুল। তাহলে পতনের পূর্বে বস্তু যান্ত্রিক শক্তি সংকোচিত স্প্রিং এর উপর বস্তু যান্ত্রিক শক্তি কি এক্ষেত্রে সমান নয়, দুটো সমান নয়। আশা করি সবাই বুঝতে পারছো। তবে মনে রাখবে যে হচ্ছে বিভব শক্তি হিসাবের ক্ষেত্রে আসলে তুমি কোথা থেকে হিসাব করতেছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যখন রেফারেন্স লাইন স্প্রিং মুক্ত প্রান্ত ধরছি, এর উপরে বিভব শক্তি পজিটিভ ধরছি, এর নিচে কি ধরছি, নেগেটিভ ধরছি। বস্তুটা কতটুকু নিচে আসছে, এক্সপেরিমেন্ট নিচে আসছে, তাহলে এক্সপেরিমেন্ট নিচে আসার কারণে এখানে বিভব শক্তি নেগেটিভ আছে।